আগামী নির্বাচনে বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচন করতে চায়। জোটের শরিকদের জন্য কিছু আসন তারা দেবে, এই ব্যাপারে নিশ্চিত। আন্দালি পার্থ ভোলায় তার একটা ব্যাপক প্রভাব আছে। পৈতৃক সূত্রে নাজির রহমান মঞ্জুর ছিলেন জাতীয় পার্টির মহাসচিব, তার পুত্র আন্দালি পার্থ। তিনি বিজেপি চেয়ারম্যান এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, অত্যন্ত তিনি জনপ্রিয় একজন নেতা এবং টকশোতে একটা পরিচিত মুখ। জাতীয় সংসদে খুব তুখোড় তিনি বক্তব্য দেন। তো তার মতন নেতা তার নিজের নির্বাচনী এলাকায় সংঘাতে জড়িয়েছে বিএনপি নেতা কর্মীরা। কেন? আন্দালি পার্থ বলছে যে তারা একটা বড় নির্বাচনী মিছিল করছিল, তারপরে বিএনপি নেতা কর্মীরা হামলা চালায়। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলছে। আমি একটা অন্য চিন্তা ভাবনা করছি, সেটা হলো যে বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচন করতে চায়, শরিকদের জন্য আসন দিতে চায়। তো নিশ্চয়ই আন্দালি পার্থর কথা তাদের মাথায় আছে। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ নেতা যদি নাগরিক ঐক্য করে, তাহলে মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকির কথা নিশ্চয়ই চিন্তা আছে, নুরুল হক নূরের কথা চিন্তা আছে, এরকম আরো অনেকের। আমি নাম ধরে ধরে সবার কথা বলতে পারবো না। আবার অনেকে আছে যে অনেক ভালো নেতা, বড় নেতা, কিন্তু নির্বাচনে হয়তো জেতার যোগ্যতা নাই, সেক্ষেত্রে হয়তো বিএনপি ভিন্ন চিন্তা করছে। কিন্তু আন্দালি পার্থ তো নিজেই নির্বাচিত হয়েছে, অনেকবার হয়েছে, উনি একজন পরীক্ষিত মানুষ। তার আসনে বিএনপি নেতা কর্মীরা সংঘাতে জড়ায়, তাহলে এটা দুঃখজনক। এবং অন্য জোটের বিএনপির সাথে যারা জোটবদ্ধ করতে চাইবে, তো তারা তো ভরসা করবে না। তারা মনে করবে আন্দালি পার্থের যদি অবস্থা এইরকম হয়, তাহলে আমরা তো আরো পিছিয়ে আছি, আমরা তো কখনো নির্বাচিত হইনি, তাহলে আমাদেরকে কি মানে প্রার্থিতা নিশ্চিত করবে? আর নিশ্চিত করলেও মানে আমাদের পক্ষে বিএনপি নেতা কর্মীরা কি মানে চেষ্টা করবে জয়যুক্ত করার জন্য? এই সন্দেহ বিশ্বাসগুলো কিন্তু দানা বাঁধবে। সুতরাং ওই দিক থেকে আমি এটাকে গুরুত্বপূর্ণ মনে করি যে আন্দালি পার্থ যদি তার নিজের নির্বাচনী এলাকায় চ্যালেঞ্জের মুখে পড়ে বিএনপি নেতা কর্মীদের হাতে, তাহলে অন্য জায়গার অবস্থাটা কি? এমনিতেই বলা হচ্ছে যে সব জায়গায় বিএনপির একাধিক প্রার্থী আছে, সেখানেই তারা মিনিমাইজ করা কষ্ট হবে। কিন্তু এটা তো সত্য, এটা তো তারেক রহমানের কমিটমেন্ট যে বিএনপি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে এবং নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করবে। তাহলে জোটবদ্ধভাবে নির্বাচন যদি করে, তাহলে আন্দালি পার্থ সহ যারা মোটামুটি নিশ্চিত যে যাদের জন্য আসন বরাদ্দ দেওয়া হবে, তাহলে তাদেরকে নিশ্চয়তা দেয়া, সেই অঞ্চলে বিএনপি নেতা কর্মীদেরকে প্রস্তুত করা এবং আন্দালি পার্থের পক্ষে কাজ করা, সেই নির্দেশনাগুলি এখনো নেই কেন? আজকে যে সংঘাতের খবরটা আসলো গতকালকে সব জায়গায়, তাহলে কি বার্তা পেল মানুষ? কি বার্তা পেল? বার্তা পেল এই যে আন্দালি পার্থের ওই নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থী নির্বাচন করবে, সেই কারণেই সংঘাত, নির্বাচনী সংঘাত, প্রতিদ্বন্দ্বী। তাহলে আন্দালি পার্থ কি বিএনপির প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হবে, নাকি বিএনপি জোটের একজন প্রার্থী হবে? এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এর প্রতিক্রিয়া কি হবে? জোটের অন্যান্য শরিক যারা, তাদের মধ্যে কি প্রতিক্রিয়া হবে? তাহলে সব জায়গায় তো জোটের যারা শরিক, গুরুত্বপূর্ণ যারা প্রার্থী হবেন, তারা তো চ্যালেঞ্জের মুখে পড়বে। তো তারা যদি সংঘাতে লিপ্ত হয়, তাহলে ওই সব আসনগুলোতে জামাত এককভাবে শক্তিশালী প্রার্থী দিয়ে, তাহলে তো দেখা গেল যে বিএনপি সাপোর্ট দেওয়ার পরেও, যেহেতু বিএনপি নেতা কর্মীরা এখনো ওই প্রার্থীকে মেনে নিচ্ছে না, জোটের প্রার্থীকে, তাহলে তো তার পরাজয় নিশ্চিত হবে। কারণ এটা সত্য, আন্দালি পার্থ হয়তো শক্তিশালী প্রার্থী, কিন্তু সব জায়গায় তো শক্তিশালী প্রার্থী না। ওই প্রার্থীরা তো নির্ভর করবে বিএনপি নেতা কর্মীদের উপর। কিন্তু বিএনপি নেতা কর্মীরা যদি নিজেরাই যদি প্রতিদ্বন্দ্বী হয়ে তারা যদি সংঘাতে লিপ্ত হয় এবং ঠিক নির্বাচনের পূর্ব মুহূর্তে, তাহলে কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক হবে এবং খারাপ বার্তা যাবে সবার কাছে। দর্শক।